গুছিয়ে কথা বলাটা হয়েছে জীবনের সবচাইতে বড় সম্পদ, জীবনের সবচাইতে বড় অমূল্য রতন, যেটা সবার মাঝে থাকে না। হ্যাঁ বন্ধুরা, সেটা সবার মাঝে থাকে না। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে বলবো আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মন কে, সেটা বলবো। আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মন হয়েছে আমার এই মুখের জিহ্বা, আমার জবান। আমার এই জবানটার কারণেই আমি অনেকের মনে কষ্টের কারণ হয়েছি। হ্যাঁ বন্ধুরা, অনেকের মনে কষ্টের কারণ হয়েছি। কারণ কি জানেন? আমি সব ভালো রাখতে চাই, কিন্তু গুছাইয়া কথা বলতে পারি না। আমার এই কথা বলার ধরনটাই ভিন্ন রকম। মানে আমি একজন মানুষের সাথে যে গুছাইয়া একটা জিনিস পরামর্শ করবো, এই জিনিসটা আমি পারি না। আর এই জিনিসটা, নিজের এই দোষটা সহজে কেউ বলতে পারে না, সৎসাহস নাই এটা বলার। আমি আমার সৎসাহস নিয়ে বলতেছি, আমার এই মুখের জবানের কারণে আমি অনেকের মনে কষ্টের কারণ হই। আমার মায়ের পেটে দুইটা ভাইয়ের সাথে আমার সারা জীবনের মনে কথা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমার দুইটা ভাইয়ের সাথে আমার সারা জীবনের মতন কথা বন্ধ হয়ে যায়, কারণ আমার এই মুখের ভাষা। মানে আমি সব ঠিক রাখার পরেও মাঝে মাঝে আমি এমন ভুল করে বসি যে ভুলটা করা উচিত না। এরকম আমার অনেক আত্মীয় আছে। তো আমি সেই সব আত্মীয়দের উদ্দেশ্যে বলবো, জানা অজানায় আমি আপনাদের অনেকের সাথে অনেক রকমের খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে জানেন, ভিতর থেকে আমি ভালোবাসি ঠিক, ভিতর থেকে আমি সবার জন্য কষ্ট পাই, কিন্তু উপরে উপরে আমি যে খারাপ ব্যবহারগুলো করে ফেলি সেটা আমার মনের ভাষা নয়, কিন্তু সেটা আমি বুঝিয়ে বলতে পারি না। আমি কাউকে কইতে পারি না যে এই কথাটা আমি বলতে চাইনি, কিন্তু এই কথাটা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। আমি সব আত্মীয় স্বজনের সাথে ভালো থাকতে চাইও ভালো থাকতে পারি না, একমাত্র আমার এই দুশ্মনের কারণে। তো আমি সকল আত্মীয় স্বজনকে বলবো, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর এই যে নিজের এই ভুলটা ধরা বা নিজের এই ভুল, এটা যে ভুল, এটা স্বীকার করা, এটাও কিন্তু একটা সৎসাহসের প্রয়োজন আছে। আমি যে কথাগুলো বলতেছি, মানে আমার ভুলগুলো যে আমি প্রকাশ করতে পারতেছি, এটা আমি মনে করি এটাও আমার একটা সাহস। তো আমি সব কিছুর জন্য ক্ষমাও চাইতেছি সকল আত্মীয় স্বজনের কাছে। কিছু কিছু আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চেয়েও লাভ নাই। কিছু কিছু মানুষ আমাকে অনেক আঘাত দিয়েছে। আজকে না হয় অন্যের খারাপ ব্যবহারের কথা নাইবা বললাম, অন্যের বদনাম নাইবা করলাম, শুধু নিজের কথা বলি। আমাকে এত আঘাত দেওয়ার পরে আমি তো চাইলে ভালো ব্যবহার করতে পারতাম, তাই না? কিন্তু আমি এমন রুটলি ব্যবহার করে ফেলি, আমি এমন আচরণ করে ফেলি যে আচরণ আমার করা মোটেই উচিত না, সেটাও আমি করে ফেলি। পরে আমি আফসোস করি। কিছু কিছু সম্পর্ককে আমি সারা জীবনের জন্য হারিয়েছি। বিশেষ করে লজ্জা করে বলবো না এমনটা নয়, সত্যিটাই বলি। আমি আমার নিজের দেবর ননদদের সাথেও, ওরা আমাদের সাথে হাজার কঠিন অন্যায় করেছে, কিন্তু আমি গুছিয়ে কথা না বলার কারণে সম্পর্কটা সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে। দেবর ননদ ওরা তো দূরেই রইলো, ওরা তো সে দেবর ননদ, আমার নিজের মায়ের পেটের ভাই, তাদের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে শুধু আমি গুছিয়ে না বলতে পারার কারণে। ওরা হয়তো মনে মনে ভাবে যে আমি যে ভাষাটা করেছি ওটাই মনে হয় আমার ভেতরের ভাষা, কিন্তু সত্যি কথা বলতে কি ওটা আমার ভেতরের ভাষা না। ওরা যদি আমার সাথে বেয়াদবি করেছে, তাহলে সেই বেয়াদবির বিচারটা না হয় আমি আল্লাহর উপরে ছেড়ে দিতাম। না ছেড়ে দিয়ে আমি গুছিয়ে কথা না বলতে পারি, আমি অগোছালো ভাবে প্রতিবাদ করে বসি। এই অগোছালোর কারণে সকল আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক আজকে বিনষ্ট হয়েছে। তা আমি আপনাদেরকেও বলবো, মাঝে মাঝে নিজের সাথে একটু চর্চা করুন, একটু বুঝুন, একটু চেষ্টা করুন বোঝার ভুলটা কোথায় হচ্ছে। দোষ মানুষ করবেই আমার জীবনে। আমি এটা বলবো না যে আমাকে যারা আমার উপরে মিথ্যে দোষারোপ অভিযোগ করেছে সেগুলো একদম সত্যি, আমি সেটা বলবো না। আমি বলবো শত অপবাদের পরে আমি গুছিয়ে কথা বলতে পারিনি। এই গুছিয়ে কথা না বলার কারণে আমার জীবনে এত এত অধপতন। তাই সবাইকে বলবো, যত আত্মীয় স্বজন আছে সবার সাথে গুছিয়ে কথা বলবেন। আমার মতো বোকামো কেউ করেন না, সাজিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করবেন।
সেই কথা থেকে হয়তো একটা সম্পর্ক টিকে যেতে পারে, যেটা আমার কাছ থেকে হারিয়ে গেছে। আমি চাইলে আর ফিরে পাবো না, কিন্তু আমি সকল আত্মীয় স্বজনের কাছে বলবো, যেটা আমি মুখ দিয়ে বলেছি সেটা আমার মনের ভাষা ছিল না। আমাকে যদি ক্ষমা করা নাও যায়, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। তোমরা আমার সাথে যে অন্যায়গুলো করেছো, আমি ক্ষমা করে দিয়েছি। আমি তোমাদের সবার জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করিও। কারণ মানুষের হায়াত মৌতের কথা কেউ বলতে পারে না। আমি কতদিন বাঁচবো সেটা আমি নিজেও জানি না। তাই আমি যখন থাকবো না, তখন আমার এই কথাগুলো হয়তো অনেকের সামনে গেলে হয়তো এই কথার জন্য কেউ আমাকে ক্ষমা করে দিবে। অনেক ভুল ভ্রান্তি তো থাকতেই পারে, মানুষ যেহেতু, আমি মানুষ, আল্লাহর বান্দি, আমার তো ভুল থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, আমার এই ভিডিওটা আমি সবার কাছে রেখে দিয়ে গেলাম। আমি জীবনে যদি কখনো না থাকি, আমার এই ভিডিওটা দেখে হলেও তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। ক্ষমার চেয়ে বড় কোনো কিছু নাই। ক্ষমা একটা মহৎ গুণ। কারণ বাস্তবে তো সবার কাছে এইভাবে ক্ষমা চাইতে পারতেছি না, তাই সবার কাছে ক্ষমা চেয়ে অগ্রিম নিলাম। যদি কখনো আমি তোমাদের আগে দুনিয়া ছেড়ে চলে যাই, তখন আমার এই ভিডিওটা দেখে তোমরা হয়তো আমাকে ক্ষমা করে দিবা, বা আমার কথা একবার হলেও মনে মনে ভাববা যে মানুষটা মন থেকে কখনোই কারোর সাথে রুটলি ব্যবহার করেনি। সেজন্য ক্ষমাই চেয়ে গেলাম। ভালো থেকো, ধন্যবাদ।